জোরে। তোমরা আমাকে সবাই লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। এটা নিয়ে আমার 60টা কেক। জীবনে কখনো ভাবি না যে আমি কেক বানাতে পারবো। আসলে ইচ্ছা থাকলে মানুষ অনেক কিছু করতে পারে, এটাই তার বাস্তব। সবাই বলবেন যে আমার কেকটা কেমন হয়েছে। এটা নিয়ে 60টা কেক বানানো হয়েছে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ করে বলতেছি, অনেক সুন্দর হয়েছে। আমি বলতেছি আর কি অনেক সুন্দর হয়েছে। আমার মেয়ে বলতেছে সুন্দর হয়েছে। কেকটা সত্যি অনেক মজা ছিল, মজা হয়েছে, সব দিক দিয়ে পারফেক্ট একটা কেক হয়েছে। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এটাই তো আপনাদের কাছে চাওয়া, এত কষ্ট করে ভিডিও করে। আর এখন একটু রান্না বান্না করব ভাইয়ের বউর জন্য, ভাইয়ের জন্য মোরগ পোলাও করলাম। অবশ্যই সবাই প্রশংসা করে আমার হাতে নাকি বিরিয়ানি, মোরগ পোলাও অনেক মজা হয়। জানি না কেমন হয়, তবে আমার জামাই বেশি প্রশংসা করে, আর সবাই তো অবশ্যই করে। আমি আবার বিরিয়ানির মধ্যে এত মশলা ব্যবহার করি না। আদা, রসুন, পেঁয়াজ, জিরা, দুধ, এইগুলাই, অন্য কিছু ব্যবহার করি না। হলুদ মরিচ তো অবশ্য আছে, নিজের মতন করি, রান্না করি। তারপরে জানি অনেক মজা হয়, কারণ আমি এত মশলা পছন্দ করি না তো, তাই। আদা দিলাম, রসুন দিলাম, পেঁয়াজ দিয়েছি, জিরা, আর তারপরে হচ্ছে গোলমরিচ দেব। এখন একটু তেল দিয়ে দিতেছি, কারণ তেলটা ওই যে মুরগি বোনা করলাম, তেলটা রয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি। কেন অপচয় করবো, আমার ভালো লাগে না অপচয়। সবাই দেখবেন রান্নাটা আসলে কেমন হয়। আর হয়তো আমি আপনাদের মতন করে রান্না করতে পারি না, আমি আমার মতো করে রান্না করি। আমি আসলে কখনো রান্না করি নাই, কিন্তু বিয়ের পরে করতে হয়েছে তো আস্তে আস্তে সব শিখলাম। নিজের থেকে কেউ শিখে নাই, আমি নিজে শিখছি, নিজের থেকে রান্নাটা শিখলাম। আল্লাহর রহমতে আমি সব কিছুই পারি। মেয়ে বলতে আসলে কিছু পারে না বড় কথা। এখন একটু পোলাও বসামো, তাই হাঁড়িতে এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি, আর মুরগিটা দিয়ে দিতেছি। একটু লাল লাল করে বোনা করলাম মুরগিটা, তাহলে মুরগিটা একটু স্বাদ আসে। মরিচ দিয়ে, লবণ দিয়ে মুরগিটা বোনা করলাম। আসলে অত সুন্দর করে আমি ভিডিও করতে জানি না, তবে আস্তে আস্তে শিখতেছি। মানুষ বলতে তো ভুল ত্রুটি থাকবে, ভুল হলে ক্ষমা করে দেবেন। আর এখন একটু টেস্টি সল্ট দিলে একটু মজা হয়, একটু টেস্টি সল্ট দিলাম সবটুকু, বা চিনিও দিতে পারেন। আমি আসলে অনেক কিছু ব্যবহার করি না তো, অনেক মশলা ব্যবহার করি না, যার কারণে হয়তো একটু চিনি দিতে একটু টেস্টি ভালো হয়। একটু দুধ দিয়ে দিই, কারণ বাবুরা খাওয়া তো, এত মশলা দিলে বাবুরা খাওয়া
আসলে পেটের সমস্যা করে। বলো আমাকে দিতে দেবে কি দিমু? পাইস কেন তুমি না? দিতে পাই দাও না দুইটা হয় আমি দিব না। দাও তুমি দাও প্লিজ, তুমি দাও। প্লিজ আমি দাও কেন আমি দিব? চুপ তুমি এখন কি করছো? কাজ করো। আইটা দাও একটা কই? ওই সামনে কালার দুইটা দিবে দুইটা সামনে দিবে পড়া পড়ছো? আর দুইটা দাও পড়া পড়ছো? আর দুইটা দাও পড়া শেষ করো আগে। উল্টা পরে শেষ করছি আগে পড়া শেষ করতে হইব। পুরো পরে শেষ কেন করছি তুমি পড়বা না? পরে শেষ করছি তুমি কি ভালো মেয়ে? তুমি ভালো? চুপ চুপ তুমি ভালো মেয়ে না আমার? তুমি আমার লক্ষ্মী মেয়ে তো। চুপ দেখছেন দমকটা কে কাকে চুপ দেয়? পুজা কে কাকে দেওয়ার কথা? চুপ পুজা হুম? চুপ পুজা কে? চুপ চুপ এখন একটু পোলাও বসাবো। পোলাও রান্না করতেছি। এলাচ দারচিনি দিলাম, একটু পেঁয়াজ দিলাম, তারপর একটু গোলমরিচ দেব। আসলে রান্নাটা হচ্ছে মনের মাধুরী মিশিয়ে রান্নাটা করতে হবে, তাহলে দেখবেন অটোমেটিক ভালো হয়, মানে স্বাদ হবে। মোবাইল লাগাও তুমি পারো না? এটার মধ্যে এখন কিভাবে কভারটা লাগামু? না এখন মামা একটু কাজ করতেছি। ডিস্টার্ব কেন করো? মোবাইলটা রাখো তুমি আমার ভালো মেয়ে তো। লাগাও না তো তুমি তুমি লাগাও লক্ষ্মী মেয়ে না? তুমি টা লাগাও তুমি অনেক লক্ষ্মী তো। না আমি লুকি না আগে এটা লাগাই দিতে ফাইনালি দেখেন বিরিয়ানিটা কেমন হলো, সাদা সাদা। আমরা সব সত্যি করে আমার বিরিয়ানিটা অনেক মজা হয়। চুপ চুপ যদি পারতেন তাহলে আপনাদেরকে অবশ্যই খাওয়াই দেখাইতাম। দেখছেন আমার মেয়ে কি করতেছে, আমি বয়স দিতেছি, কি ডিস্টার্বটা করে। চুপ সরে সরে বলো তো একটা সরা। একটা রাইমস বলো, বলো একটা রাইমস বলো। চুপ টুইঙ্কেল। চুপ ও শেষমেশ চুপ একটু চুপ আছে।